কার জন্য করছেন? আমি একজন বাপ, আমিও বুঝি। পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম, যত রুজি, সব সন্তানের সুখের জন্য। নিজের এই দেড় বিঘা এই পেটের জন্য কয় টাকা লাগে বলেন? বাবারা একটু বলেন, কয় টাকা লাগে? আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য, সন্তানদের সুখের জন্য। আমরা বাহিরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা উমরায়, সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি, এয়ারপোর্টে গেলে সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় কোনো রকম নিজেকে শক্ত করে ধরে রাখে। এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না, কলিজা থরথর করে কাঁপে, কিন্তু চোখ দিয়া পানি বের হয় না। কারণ কোনো পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না, পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না, পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে। আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখে। আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি, টাকার মেশিন। এই যে আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও, হাজবেন্ড বিদেশে মারা গিয়েছে, তার বন্ধু বোধহয় তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে। কথা বলার পরে যে কি এক দৃশ্য, সন্তান বিবি বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায়। আমরা তো প্রবাস জীবন মানে টাকার মেশিন মনে করি। আরে জেলখানা তার চেয়ে ভালো, বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো। জেলখানায় অন্তত মাসে 2 মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে, আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না। অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পানি ঢালতে হয়, অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয়, মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না। বহু প্রবাসী এমন আছে, মৃত্যুর পরে তার লাশ গলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে, ঠিক না? এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখে। ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায়। যখন প্লেনে উঠে এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয়। অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে, জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে। আমার দেশ, আমার মায়ের দেশ, বাবার দেশ, ভাই বোন, ছেলে সন্তান, বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে। দেশের দিকে তাকায়া থাকে। প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায়, আর দেখা না যায়, প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়া দেয়। এমন বহু প্রবাসীর জীবন কেটেছে, যেই সন্তান বিবি বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে। মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে, এজন্য লাশটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না। কার জন্য করছেন? আল্লাহ বলেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়া একটা ধোঁকা। বিশ্বাস না হলে বাড়িতে যান, আজকে গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা মেয়ে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা বিবি, তোমাকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। আমার এই 1.5 বিঘা পেটের জন্য এত টাকা লাগে না। তোমাদের সুখের চিন্তা করে ঠিক মতো খাই নেই, ঠিক মতো আরাম করি নেই। আমি যখন মারা যাব, প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে, আমি খুব ভয় পাবো। প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করে? বিবি, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো। কলিজার টুকরা ছেলে মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে, এক রাত শুধু থেকো, এক রাত, একটা রাত আমার সাথে মাটির নিচে থেকো। আপনার বিবি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনি যেই খাটে মারা যাবেন ওই খাটে একা থাকতে ভয় পাবে। আপনি যেই রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে। আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলে, বান্দা, সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ঠিক কিনা? কেউ থাকবে না, আল্লাহই বলছি, কেউ থাকবে না, কাউকে পাবেন না। এখনই তো রাতে আপনি ঘুমাতে যান, কত অকৃতজ্ঞ আমরা, সেই আল্লাহকে এখনো চিনতে পারি নাই। রাতে ঘুমাতে যান, আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায়, আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায়, আপনার বিবি আপনাকে রেখে ঘুমায়।
আপনার সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে রেখে ঘুমায়। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি তোমাকে রেখে ঘুমাই না, আমি সব সময় জাগ্রত থাকি। কারণ আমি এজন্যই জাগ্রত থাকি, বান্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে? সারা দুনিয়া ঘুমায়, আমি তোমার জন্য ঘুমাই না। আল্লাহু আকবার। সারা দুনিয়া ঘুমায়, আপনার আল্লাহ আপনার জন্য ঘুমায় না। সেই আল্লাহর জন্য দান করবেন, সে আল্লাহর জন্য যাকাত না দিয়ে ওই যাকাতের টাকা জমিয়ে রেখে